ছাত্র শিবির রগ কাটেন, তো রগ কাটেন এটার সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে কিনা? যে ধরনের মিডিয়াগুলোতে এ ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে, এটার সুনির্দিষ্ট প্রমাণ যদি খোঁজা হয় তাহলে দেখা যাবে যে কোনো একটা ঘটনাও প্রমাণিত হয়নি যে ছাত্র শিবির এই ধরনের অপরাধ করে বা করে আসছে। প্রথম হলো যে নেগেটিভ যে প্রচারণা, এটা ছাত্র সংগঠন ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের প্রোপাগান্ডা আছে। কি ধরনের প্রোপাগান্ডা চালানো হয়, এটা মানে আমি মনে করি যে খুবই স্পষ্ট। মানে যে ধরনের নেগেটিভ প্রচারণা চালানো হয়, যে রক গার্ডেন বা এখন এসে ছাত্রদলের মতো সংগঠন ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যা দিয়ে যাচ্ছে। এটা আসলে বাস্তবিক যদি বলি যে ছাত্র শিবির রক কাটেন, তো রক কাটেন এটার সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে কিনা? দেখা যাবে সুনির্দিষ্ট মানে কোনো প্রমাণ নেই, অভিযোগ থাকতে পারে যে ছাত্র শিবির রক কেটেছেন, কিন্তু এটাকে যখনই প্রমাণ বা প্রুফ করার আইনি বা ভিত্তি বা আইনের দৃষ্টিকোণ থেকে বা যে ধরনের মিডিয়াগুলোতে এই ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে, এটার সুনির্দিষ্ট প্রমাণ যদি খোঁজা হয় তাহলে দেখা যাবে যে কোনো একটা ঘটনাও প্রমাণিত হয়নি যে ছাত্র শিবির এই ধরনের অপরাধ করে বা করে আসছে। আর এখানে যারা এই ধরনের প্রোপাগান্ডা চালান তারা, আমি মনে করি যে আহ, ছাত্র শিবিরকে প্রতিপক্ষ ভেবে করেন এটা। স্পেশালি ছাত্রদল, কিছু মিডিয়া যারা মানে বাংলাদেশে ছাত্র শিবিরের এই ধরনের আহ, হঠাৎ মানে ছাত্র শিবিরের এত বেশি ছাত্র শিবিরের জনপ্রিয়তা। দ্বারা জনপ্রিয়তা, এটাকে যারা ভালোভাবে নিতে চান না, এ ধরনের কিছু মিডিয়া আছেন যারা এই ধরনের প্রোপাগান্ডা চালান। তবে ছাত্র শিবির এই প্রোপাগান্ডার বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি বা মানে এজেন্ডা গ্রহণ করেছেন, যে তারা এটার সঠিক জবাব আমি মনে করি যে অনেক দিয়েছেন এবং ধারাবাহিকভাবে এটা নিয়ে কাজ করে যাচ্ছেন, কাজ করবেন। ছাত্রদলের আসলে মাথায় কি ছিল জানি না, তবে ছাত্রদলের মাথায় এখন যেটা আছে যে সুনির্দিষ্ট প্ল্যানহীন, যার কারণে আমি মনে করি যে তারা আস্তে আস্তে ছাত্র জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার বাস্তবিক প্রমাণ হলো ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন। যে ছাত্র জনতার কাছে তারা আহ, গ্রহণযোগ্য কোনো কর্মসূচি বা ছাত্রদের জন্য কর্মসূচি বা ছাত্র বান্ধব কর্মসূচি যেটা ছাত্ররা গ্রহণ করবে, এটা দিতে আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ। আর এজন্যই শুধুমাত্র এখন আমরা দেখতে পাই যে ছাত্র শিবির বা গঠনমূলক যারা আন্দোলন করেন তাদের ব্যাপারে প্রচুর সমালোচনা করে যাচ্ছে। এটা ছাড়া আমি তাদের খুব বেশি কিছু দেখি না।